হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এই যে স্পিকার দেখছেন 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি 40 ওয়াটের একটা স্পিকার। তো আমি এটা ম্যাগনেট ছাড়িয়ে ফেলেছি, অতিরিক্ত ময়লা হওয়ার কারণে আমরা ম্যাগনেটটাকে ছাড়িয়ে ফেলেছি। এটা আমরা সেট করব কিভাবে সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো আমাদের এখানে এটা ফ্রেম দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে কালার করে নিয়েছি। এটা কালার করে নিয়ে আমরা এটাও কিন্তু খুব সুন্দর করে ক্লিন করেছি, খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এটা সেট করার আগে। তো আমি সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি আটা নিয়েছি, দেখুন এই যে বোন টাইট, একটা রেড একটা ব্লু, আমি ওই আঠাটা আমি নিয়েছি। তো নেওয়ার পরে তারপরে আমরা এই যে কোনটা দেখছেন এই কোনটা নিয়েছি, এটা আমরা স্পিকারটাকে ফিটিং করার পরে আমরা বাটার করবো। তো ফ্রেন্ডস, আমাদের স্পিকারটাকে সেট করার জন্য ঠিক এরকম ধরনের একটা পাইপ নিতে হবে। তো নেওয়ার পরে এই পাইপটাকে এইভাবে কেটে নিতে হবে। তো আমি কেটে নিচ্ছি এটা। তো আমরা এটাকে এভাবে কেটে নিয়েছি। তারপরে আমাদের এখানে এইভাবে সেট করতে হবে, এটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে স্পেসটা থাকে। তো আমরা এইভাবে লাগানোর পরে আমরা এটাকে ম্যাগনেটটাকে এর উপরে এইভাবে বসিয়ে দেবো। দেখুন এখন কিন্তু আমাদের সব দিকে কিন্তু পারফেক্টভাবে স্পেসটা আছে। তো এখন আমরা এটাকে আবার তুলে নেব। তুলে নেওয়ার পরে আঠা দিয়ে তারপরে আমরা এটাকে সেট করে দেব। তো ফ্রেন্ডস, আমাদের এই যে বোনটাইট আঠাটা, এটা আমরা নিয়ে নেবো, যতটুকু রেড নেবো ততটুকু ব্লু নেবো। তো ফ্রেন্ডস, আমি দুটো আঠা নিয়ে নিলাম। এখন দুটো আঠা সুন্দর করে মিক্সার করব। মিক্সার করার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটা আমাদের খুব সুন্দর করে মিক্স করতে হবে, মিক্স না হলে কিন্তু ভালোভাবে এটা জয়েন্ট হবে না। তো ফ্রেন্ডস, আমরা এটা মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমরা এটা চতুর্দিক থেকে ছড়িয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি আঠাটা সমস্ত দিকে ছড়িয়ে দিয়েছি। এখন খুব বেশি দেরি করা যাবে না, এটাকে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তো এখন আমরা এই অবস্থাতে 10 মিনিট মতো রেখে দেবো।
তো ফ্রেন্ডস আমি চলে এসেছি 10 মিনিট বাদে। দেখুন এখন আমরা এই যে পাইপটা দেখছেন, এই পাইপটা এখন আমরা রিমুভ করব। তো দেখুন এটা কিন্তু কত সুন্দরভাবে বসে গেছে, কোনো কম বেশি নেই কোনো দিকে। এখন আমরা এতে যদি কয়েলটা যদি ঢোকাই, দেখুন কত ইজিভাবে ঢুকে যাচ্ছে দেখুন। তো এখন আমাদের এই যে বডিটা আমরা সেট করবো। এই যে বডিটা কালার করেছিলাম, এটা আমরা স্ক্রু দিয়ে সেট করে নেব। এটা স্ক্রু দিয়ে সেট করতে হয়। তারপরে আমাদের কয়েল স্পাইডার দিয়ে আমরা কোন দিয়ে এটা স্পিকারটা বাঁধাই করব, তার জন্য আলাদা আর একটা ভিডিও বানাবো পরবর্তী পার্টে, আর নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, একটা লাইক করে যাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।